আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি, যেটা অনেকে হয়তো জানে না। যারা বুলগেরিয়াতে নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ আমরা বাংলাদেশি যারা আছি তারা হচ্ছে দ্রুতই ধনী হতে চাই বা অনেক কিছুই করতে চাই, কিন্তু আমার রিজিকে যা আছে তার ব্যতীত কোনো কিছুই হবে না। আল্লাহ যতটুকু আমার কপালে লিখে রাখছেন ততটুকুই আমি পাবো, এর বেশি কিছু পাবো না। তবে কথা না বাড়িয়ে মূল কথায় আসি, সেটা হচ্ছে এই যে সামনে আমার একটা ভাইকে দেখতে পাচ্ছেন। আমরা একসাথে কাজ করতাম একটা কোম্পানিতে। তো উনি স্পেনে চলে যান, যে 2 বছরের কাগজ হয় সেখানে। এখানে কোম্পানিকে না বললেই একসাথে 7 জন চলে যায়। তো কোম্পানি তাদের যাওয়ার পরে তাদেরকে তাদের টিআরসি ক্যান্সেল করে দেয়, মানে তাদের টিআরসিতে রিপোর্ট মেরে দেয়। তো রিপোর্ট মারার পর উনি আবার ওখানে, স্পেনের অবস্থা খুব ভয়াবহ। যারা স্পেনে করবেন, যাবেন, তারা একটু বুঝে শুনে যাবেন। উনি স্পেনের লাইফটা সারভাইভ করতে পারেন নাই, মানে অনেক কষ্ট হয়েছে। মানে ওখানে এমন অবস্থা, না খেয়ে দিন পার করতে হচ্ছে, এরকম অবস্থা আর কি। তো কয়েক মাস পরে, 2 মাস পরে উনি আবার কোম্পানির সাথে যোগাযোগ করেন। কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর আছেন, তো ম্যানেজিং ডিরেক্টর বলেন যে তুমি আসো, তোমার ডকুমেন্টে একটু সমস্যা আছে, তুমি যদি আসো, এসে সরাসরি কোম্পানির সাথেই কাজ করতে, মানে কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করতে পারবা, বাইরে যেতে পারবে না। তো তোমার ডকুমেন্টস হতে দেরি আছে। আবার ওনাকে কথা বলেন যে আচ্ছা, আমি সম্পূর্ণ শেষ না করতে পারলে, মানে কাজগুলো শেষ করার পরে আমি তোমাকে জানাবো, তুমি এসো। কিন্তু ওনার এখন অনেক কষ্ট হয়, কারণ উনি কোম্পানিকে না বলেই মানে টিকিট কেটে ফেলে। টিকিট কাটার পর বল যে আমি তো টিকিট কেটে ফেলছি, আমি এখন কি করব, আসবো? তখন কোম্পানি, ওনার যে সুপারভাইজার ছিল, সুপারভাইজার বলে যে আচ্ছা ঠিক আছে, কেটে ফেলছে, তাহলে তুমি আসো, আসলে এখানে কাজ করতে থাকো, এখানে ব্যবস্থা হয়ে যাবে আস্তে আস্তে। তো এখানে কোম্পানি পজিটিভ ছিল, কোম্পানির দোষ দিব না। তো কোম্পানিকেও দোষ দিব না, কোম্পানি অনেক ভালো ছিল, ভালো ব্যবহার করছে। তো আসার পরে উনি চলে আসার পরে এখন আর কোম্পানি, মানে ওনাকে নিয়ে ইমিগ্রেশনে যায় রিপোর্ট ক্যান্সেল করার জন্য। ইমিগ্রেশন অফিস থেকে আর সেটা ক্যান্সেল করতে পারেনি। পরে তাকে 7 দিনের সময় দেয়। 7 দিনের সময় দেয় যে এখান থেকে চলে যেতে হবে 7 দিনের মধ্যে বাংলাদেশে। আর যদি 7 দিন মধ্যে না চলে যায়, তাহলে তাকে করতে হবে, মানে অবৈধ হবে। তখন তাকে ওই যে ভ্যান করার দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে। তো এখন ওনার এই অবস্থা। এখন ওনার কাছে টাকা পয়সা ওনার কিছু নেই, পুরো টিকিট কেটে দিয়েছে। এখন উনি চলে যাবে, আজকে ওনার ফ্লাইট, চলে যাচ্ছে। তবে আমি নতুনদেরকে বলবো যে ভাই দেখেন, ওনাকে কোম্পানি রিসিভ করছিল ঠিকই, কিন্তু ইমিগ্রেশন থেকে ওনাকে একবারে মানে করে দিছে। ওটার কোনো রিপোর্ট মারলে, একবার টিআরসিতে যদি রিপোর্ট মেরে ফেলে, সেটা আর রিকভার করতে পারে না। কোম্পানি অনেক চেষ্টা করছে, কোম্পানি ওখানে ইমিগ্রেশনে যায় এটাও বলছে কোম্পানির মালিক যে তোর কত টাকা লাগবে তুই আমাকে বল, আমি তোর টাকা দিচ্ছি, আমার কর্মীরে তুই কর, লিগাল করে দে। কিন্তু পারে নাই। ইমিগ্রেশন অফিস থেকে সাব জানিয়ে দিছে এটা সম্ভব না, ওর দেশে যেতে হবে, দেশে যেয়ে 3 মাস পরে আবার ট্রাই করতে হবে। এখন এই অবস্থা। তো আমি তাদেরকে বলবো, যারা নতুন আসতেছেন কোম্পানিতে কাজ করবেন, আসেন, ভালো কথা। কিন্তু এখানে কমপক্ষে আপনি 1-2টা বছর থাকেন। এখানেও পিয়ার হয় না তা না, পিয়ার হয়। তো 1-2টা মাস ধৈর্য ধরেন। স্যালারি হয়তো মনে করেন যে 20,000 পেলেন, 25,000 পেলেন, মধ্যপ্রাচ্যে তো থাকে ভাই। তবে এখন আর একটা সুসংবাদ হচ্ছে, আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে, আপনাদের
আসলে বেসিক স্যালারি পাবেন 70,000 টাকা। ঠিক আছে? আর কোম্পানি ভেদে অনেক পাবেন, মানে 70 থেকে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত স্যালারি আছে, যার কপাল যেরকম পড়ে আর কি। এখন আমার কথা হচ্ছে এটাই যে আপনারা যারা কোম্পানিতে আসবেন দয়া করে পালাবেন না, আর পালালেও কোম্পানিতে আসলে খুব বুঝে শুনে আসবেন। আপনার রিপোর্ট মেরেছে কিনা, রিপোর্ট আছে কিনা, এসব বুঝে শুনে তারপরে আসবেন। যদি পালিয়ে যে আবার যদি কোম্পানিতে আসতে চান, তাহলে ওটার আপনি রিপোর্ট খেলে আর ওটা ঠিক করতে পারবেন না, আপনাকে দেশে যেতে হবে। যদিও এই ভাইয়ের কোম্পানি অনেক পজিটিভ ছিল, আমাদের কোম্পানিটা অনেক পজিটিভ ছিল, অনেক চেষ্টা করছে, এখন আর পারে নাই। তো কোম্পানি চেষ্টা করার পরেও কিন্তু পারে নাই, এখন চলে যেতে হচ্ছে। ঠিক আছে? এখন আপনারা বুঝে শুনে আসবেন দয়া করে। আজকে ভাইয়ের ফ্ল্যাট খুবই খারাপ, কান্নাকাটি করছে অনেক, কোনো টাকা পয়সা নেই, সবার হেল্প টেল্প করে এয়ার টিকিট কেটে দিয়েছি, এখন উনি চলে যাবে। তো কোম্পানি বলছে 3 মাস পরে আবেদন করতে, দেখা যাক। তবে আপনারা যে যাই করেন বুঝে শুনে করবেন যারা নতুন আসবেন। আর সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।